দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল, বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারলো না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? আর মরণ আছে সেখানে ডাঙ্গি দিয়া মরবে, অথচ হৃদয় বিদারক ঘটনা। ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করবেন, হুজুর তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোনো নদীর মধ্যে লাশটা পরে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুল্লা খাইছে, এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না, এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে 3টা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে, কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, নিঃশ্বাস গেলেও সেখানেই হবে কবর। মুনকার নাকির থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবর আযাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি নবী তাকে দেখতেছি ওই রক্তের নদী থেকে সাতরিয়া, এই নদীর পানিটা হলো একদম আগুনের চাইতে আরো গরম। এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র তীরের মধ্যে আইসা পারের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে, রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে ভিড়তে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়া ডিল মেরে মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আঙ্গুর দেশের পোলা বান্ধ স্বপ্ন দেখে ললিপপ খাইতেছে, সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়া তুলা সহকারে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক নেবে? কিশোর বয়সের অনেক পোলাপান বন্ধু বান্ধব বানিয়া চং বিলের মধ্যে খেলা করে। এক বন্ধুকে দুস্থ খারা একটু ফসফস করে লই, হ্যাঁ দেখতেছে বানিয়া সঙ্গের বিল, সকালে ওইটা দিয়ে বিছনা বাসায় রাখছে। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল নাই, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মতো নয়। ক্লিয়ার আসছে, ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? নবী একদিন স্বপ্ন দেখেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এই এখন বলেন, জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? আর জোরে এখন কয়টা? নবীর কাছে আসছে কয় হাজার বার? আর জোরে এখন কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসলেন। একদিন রাতে ঘুমের করে নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে এসেছি, আপনাকে নিয়ে একটু হাঁটবো। এবার আমার নবীজি হাঁটার জন্য রওনা হয়ে গেল। হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায়া দেখেন না, আপনি কি দেখতেছেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, হ আমার নবী কয়, হ জিবরাইল, তুমি আমারে বলছো আমি কি দেখতেছি? আমি তাকায়া দেখতেছি উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ। উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। কি করি গো? আমি দেখতেছি জাহান্নামের ভিতরে একবার ঢুকে আর একবার বের হয়। আপনাদের দোকানদার আছে অনেকেই, কেউ মুদিমালের দোকানদারি করে, কেউ কামারের দোকানদারি করে। কামার কারে কর?
লোহা লঙ্কর যে আগুন দিয়া গরম করে বাইরায় দেখবেন আগুনের মধ্যে দেয় একটা রশি দিয়া টান দেয়, হাওয়া বের হলে দেখবেন আংরাগুলা জ্বলতে থাকে, এটার ভিতরে দাও ঢুকায় রাখে, দাউটা দেখবেন লোহাটা দেখবেন একদম লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি তাকে দেখলাম কিছু কিছু মানুষ উলঙ্গ, একবার আগুনের ভিতরে ঢুকে আরেকবার বের হয়, গায়ের মধ্যে কোনো চামড়া নাই, গায়ের মধ্যে কোনো গোশত নাই, কঙ্কালের মতো শুধুমাত্র পায়ের হাড্ডি আছে, ছাতনার হাড্ডি আছে, হাতের হাড্ডি আছে, মাথার খুলিটা আছে, এই জায়গার হাড্ডি আছে। আমি নবী তাকায় দেখতেছি এই মানুষটা একবার ভিতরে যায় আবার উপরে ওঠে, হাড্ডিগুলো একদম লোহা যেমনি গরম করলে লাল দেখা যায় এমনভাবে লাল দেখা যায়। আপনারা বলুন, অন্ধকারের ভিতরে লাল কি কম ভাসে না বেশি ভাসে? ও বন্ধু, কেমন ভাসে শুনো। লোহা যেমন গরম হয়ে যায়, অন্ধকারে লালটা বড় বেশি ভাসে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যা আমরা তো জানি দুনিয়ার আগুন লাল, লাল দিকে আঙ্গুল বের, মানুষ যখন পুড়ে বের হওয়ার পরে লাল কেমনে বোঝা যায়? এটার ব্যাখ্যা আপনাকে আমার করা লাগবে। জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইরা কইবেন তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কোন রং কি? কালোর ভিতর থেকে যখন হাড্ডিগুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায় তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, এরা কারা রে? কেন তাদেরকে এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারি দিয়া, খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে, ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তো দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনা দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইব। জাহান্নাম বলবে, আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করব। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনে তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো, হুজুর, জাহান্নামের গভীরতা কতটুকুন? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুননা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন, হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়? আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় 70,000 বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। 70,000 বছর পর এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়ে পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহ আপনারা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, জিবরাইল,
আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। যুবক, খবরদার, খবরদার! আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার হলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেন নি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়। আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা পইরা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরাও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরি, আমার নবী বলে, ও উম্মত, আমি ঘুমের ঘরে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে। আপনারা জবান খুলে কোন, জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আর কয়েকটা পয়েন্ট আছে, মনোযোগ না দিলে একটু হারাই ফেলবেন। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন? আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি দেখতেছি একটা রক্তের নদী। এই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এবার আমার জিবরাইল কয়, নবী গো, এদের মধ্যে কাকে দেখতেছেন? আমার নবী বলতেছেন, আমি দেখতেছি এই নদীর ভিতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খাইতেছে। রক্তের নদী, রক্তের নদী। আল্লাহু আকবার কোনটা গেলে কেন? রক্তের নদী, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে? এরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, একটু তাকায় দেখেন না তাদের আযাবের ধরনটা কি? আমার নবী বলেন, দেখলাম নদীর মাঝখানে অনেকগুলা মানুষ, এরা তীরে বিড়ার জন্য গত কয়েকদিন আগে দেখলাম একসঙ্গে প্রায় 41-47 জন ইটালিতে ডাঙ্গি দিছে। দেওয়ার সময় তারা লবণাক্ত পানির মধ্যে তারা সাঁতরাইলো, সাঁতরাইতে সাঁতরাইতে শেষ পর্যন্ত তারা তৃষ্ণার্ত হয়ে গেল, বাঁচার জন্য ডিজেল খাইলো, এরপরও বাঁচতে পারলো না। ওই জীবন যুদ্ধের সংকটময় ময়দান থেকে একটা মানুষ ফিরে আসছে, বন্ধুদের বর্ণনা দিতে গেছে। ও বন্ধুরি, ও বন্ধু, এই খবরগুলো আপনাকে কি নাড়া দেয়? আর মরণ আছে সেখানে ডাঙ্গি দিয়ে মরবে, অথচ হৃদয় বিদারক ঘটনা। ওই জায়গার মধ্যে অনেকগুলা মানুষ নৌকা ডুবিতে মারা যায়, অনেকগুলা মানুষ তুফানে মারা যায়। এখন এমন অনেক কিছু আছে নদীর ভিতরে মারা গেলে লাশ পাওয়া যায় না। এখন প্রশ্ন করবেন, হুজুর, তাদের কবর নাই, মুনকার নাকির কি আসবে নাকি? আমি বলবো আসবে। কবর দিলেই শুধুমাত্র মুনকার নাকির আসে না। কোনো নদীর মধ্যে লাশটা পরে মারা গেল, 1 মাস লাশ খুঁজে পাই নাই, 2 মাস লাশ খুঁজে পাই নাই, আজও পর্যন্ত পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। মাছ লাশের গোশত খুল্লা খুল্লা খাইছে, এই জায়গার মধ্যে হাড্ডি, উপরে মাটি ভরতে ভরতে তলে চলে গেছে। এখন তো তার কবর হলো না, এখন তো তার জানাজা হলো না, এখন তার কবরে 3টা প্রশ্নের বিধান কি? আল্লাহর হাবিব বলে, কবরে ঢুকাইলেও প্রশ্ন হবে, মাছের গিল্লা খাইলেও ওই জায়গায় হবে তার কবর, নিঃশ্বাস গেলেও সেখানেই হবে কবর। কোন কান্নাকের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মরণ যেমন সত্য, কবর আযাব হবে সত্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি
নবী তাকায় দেখতেছি ওই রক্তের নদী থেকে সাতরিয়া সাতরিয়া এই নদীর পানিটা হলো একদম আগুনের চাইতে আরো গরম। এমন ভাবে আস্তে আস্তে তীরের মধ্যে আসে। এবার ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে পারে দাঁড়ায়া থাকে। যেই মাত্র তীরের মধ্যে আইসা পারের মধ্যে উঠবো, ওই মুহূর্তে বড় বড় পাথর লইয়া আবার তাদের মাথার মধ্যে বাড়ি মারে। রক্ত ছিটকাইয়া যায়। এমন ভাবে রক্ত পড়তে পড়তে রক্তের নদী হয়ে যায়। আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। এবার নবী প্রশ্ন করে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা রে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, তীরে বিতে পারতেছে না? ফেরেশতারা পাথর দিয়া ডিল মেরে মাথা ছিন্ন ভিন্ন করে ফেলাইতেছে। এবার আমার নবী, আপনার নবী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ও নবী গো, আর একটু সামনে যান। এবার আমার নবী একটু সামনে তাকালেন। এখন নবীরে প্রশ্ন করেন, নবী গো, আপনি এখন কি দেখতেছেন? আমার নবী বলে, আমি একটা গাছ দেখতেছি। সুবহানাল্লাহ করে গেলে কেন? কয় নবী, আর কি দেখতেছেন? কয় গাছের দুই পাশে দুইটা চেয়ার দেখতেছি। কয় আর কি দেখতেছেন? কয় চেয়ারের মধ্যে একজন নারী একজন পুরুষ বসা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি দেখতেছেন? কয় আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা, একটা দৌড় মাইরা পুরুষের কাছে যায় আর একটা দৌড় মাইরা মহিলার কাছে যায়। এখন প্রশ্ন হলো, জিবরাইল, পুরুষটা কেডা রে? কয় পুরুষটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মহিলাটা কেডা? কয় মহিলাটা হলো হযরতে সারা আলাইহিস সালাম। এই দুইজন চেয়ারের মধ্যে বসে থাকবে। ও বন্ধুরি, এবার জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, ও জিবরাইল, এরা কারা রে ছোট ছোট বাচ্চাগুলা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ের নবী, ছোট ছোট বাচ্চাগুলা কারা জানেননি? কয় যারা মার ঘরে জন্ম নিছে, মাকে মা বলে ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। যারা বাপরে বাপ ডাকতে পারে নাই, আল্লাহ তার রূহ কবজ করে ফেলাইছে। ছোটবেলায় যে সমস্ত ছেলে মেয়ে মারা যায়, কান্নাকাটি করবেন না। যদি ধৈর্য ধারণ করতে পারেন, কাম হয়ে যাইব, কাম হয়ে যাইব। ছোট ছোট বাচ্চাগুলা কাম হয়ে যাইব হাশরের ময়দানে। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই। ও বন্ধুরি, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর পাশে যায়, আরেকবার হযরতের সারার কাছে যায়। এবার নবী তাকাইয়া দেখতেছেন এই বাচ্চাগুলা ইব্রাহিম নবীর পারে বইসা বইসা কোরআন তেলাওয়াত করতেছে। এই হাশরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদের সম্মান আল্লাহ কত বাড়াই দিবে শুননা যান। ও আমার ফতেপুরের আব্বা, ও ফতেপুরের আম্মা, বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, শুধুমাত্র আল্লাহর কাছে বলবা, আল্লাহ আপনি আমাকে আমানত দিছেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি কানবো কিল্লাইগা, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ গো, হাসর ময়দানে সন্তানটাকে আমাকে দেখাইয়া দিও, আমার পাশে রাখো। এইভাবে ধৈর্য ধারণ করবেন। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে বলে, যাও বেহেশতে যাও। ছোট ছোট বাচ্চা বলবে, আল্লাহ আমরা বেহেশতের মধ্যে যাইতাম, ঠিক আছে, আমরা হিসাব হবে নি। আল্লাহ বলবে, তোদের কোনো হিসাব নাই, আমাদের মিজানের পাল্লা টান দেওয়া হবে নি। আল্লাহ বলবে, কোনো হিসাব নাই, টান দেওয়া দুই নাই। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা ফুলসিরাতটা কায়েম হয়ে গেছে, তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া বেহেশতের মধ্যে চলে যাও। ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলবে, ও আল্লাহ, আল্লাহ আমরা পাঠাইলা আবার বাইরে লয়ে আইলা, কোনো অভিযোগ করি নাই, কিন্তু যেই মার পেটের মধ্যে লাইতেছি, যেই মাকে আমি ঘুমের ঘরে আরামের ঘুম হারাম করে দিয়েছি, যেই মার পেটে থেকে আমি আমার আম্মাকে লাথি মারার পরে খাবার প্লেট খাওয়ান বন্ধ করে দিয়েছি,
ওই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই, বাবা কইয়া ডাকতে পারি নাই। ও আল্লাহ, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা, একটু যদি আমার আম্মারে দেখাইয়া দিতা। আল্লাহ বলেন না না, তোমরা যাও, তোমার আম্মা দুজকে আছে। এবার বান্দা কই আল্লাহ, আমরা তো বেহেশতে ঢুকলে ছোট বাচ্চা মানুষ, আমরা তো আর বের হইতে পারবো না, তবে একটা কথা বলি, আমার আম্মারে একটা নজর আমারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক রে, এই বাচ্চাটার তারা মারে দেখাইয়া দে। এবার জাহান্নামের দরজায় যাবে, মালিক জাহান্নামের নিচ থেকে উঠাবে, উঠাইয়া বলবে নে দেখো। এবার ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহরে ডাক দিয়ে কইব, ও আল্লাহ, যেই মা আপনার পেটের মধ্যে ধরছে, এই মার পেটটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। মার চেহারাটা কই? কই আগুনে খাইয়া ফেলাইছে। আগুন বড় ক্ষুধার্ত, আগুন বড় ক্ষুধার্ত। 70,000 ফেরেশতা শিকল দিয়া আগুনের জিহ্বা বাঁধা রাখতে পারে না। দেখবেন মাঝে মাঝে, একটু ইউটিউবে মাঝে মাঝে দেখবেন, কিছু কিছু গরুর খেলা আছে, জিঞ্জিরের ভিতরে বাঁধা রাখে, কোনো রকম ভাবে ছড়তে পারে না। একবার বাঁধা রাখার পরে যখন ছাইরা দে, গরুটা দেখবেন উপরে মানুষ থাকে, শিরা বিরা নাচানাচি শুরু করে দে। জাহান্নাম এমন ভাবে শিকল দিয়া বন্ধ করে রাখবো, ফেরেশতারা মোটা মোটা শিকল লইয়া এমনি এমনি দাঁড়ায় থাকবো। এরপরে 70,000 ফেরেশতারে ব্যাক কইরা জাহান্নামের জিহ্বাটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামের জিহ্বাটা বের হইয়া 70,000 মাইল দূর থেকে মানুষটার জিহ্বা মাইরা টান মাইরা বুকের মধ্যে নিয়ে যাইব। এমন ভাবে তোমার টান মারবো। হাতির সূত্রা দেখছেন নি? হাতির সূত্রা দেখবেন, হাতির যে সূত্রটা আছে, এমন টান মাইরা ভিতরে না ফায়ার তলে ফালায়া মারে। এইভাবে মানুষগুলো টান দিয়ে জাহান্নামে নিয়ে যাইব। এবার বাচ্চারা আল্লাহর ডাক দিয়ে গো, আল্লাহ, আমার আম্মার পেট কই? কই জাহান্নাম খাইয়া ফলাইছে। আম্মার চেহারাটা কই? কই জাহান্নামের আগুন খাইয়া ফলাইছে। আল্লাহ, মা বাপে তো কষ্ট, তুমি আমরা কইলা বেহেশতে যাইবার লাইগা। তবে একটা কথা বলি, আমার আম্মাটারে কি আমার সঙ্গে জান্নাতে দিতে পারো না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, তোমার যাওয়া তুমি যাও, তোমার মার জ্বলাবা জ্বলবে। এবার আল্লাহ কই, বাচ্চা কই দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে দিতা না? আল্লাহ বলে না। বাচ্চা বলে না দিলে নাই, আমারও জান্নাত দরকার নাই, আমার আম্মার সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কয়, ফেরেশতারা কয় কি? কোটি গুণ মায়ার ভাগ কইরা জাররা পরিমাণ মায়া দিলাম মারে আর সন্তান। দেখ কেমনে পাগল, এর চাইতে না আরো বেশি মায়া কইরা আমার বান্দার আমি বানাইছি। ও ফেরেশতা শুন শুন, এই বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত কইরা সাজাও, জাহান্নামীরা যেন জাররা পরিমাণ কোনো টের না পায়। এরপরে বাচ্চার অনুরোধে আল্লাহ পাক বাচ্চার মাটারে এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া সুন্দর করে জান্নাতের উপযোগী বানাইয়া, একটা শিকল আর একটা শিকল সঙ্গে যেমন লেগে থাকে, বাচ্চার আঙ্গুল আর মার আঙ্গুলটা এমন ভাবে লেগে থাকবে। বাচ্চা সামনে যায় বুক ফুলাইয়া, মা সুন্দর হইয়া তনয়া হইয়া নাচতে নাচতে বাচ্চার সঙ্গে জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আরে কি দিয়ানি বাইরে জালা, কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া হানিবা, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া নবরঙ্গী রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। সুবহানাল্লাহ করে গেলে গেল। ওয়াজ বুঝেননি আমার, বুঝেননি? বুঝতেছেন তো? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও
মোর জালা রে জালা কি দিয়া হানিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া হানিবাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার আমার নবী জিবরাইল দেখলাম তো জিবরাইল আলাইহিস সালাম তুই ও নবী আর একটু সামনে তাকান। আমার নবী তাকালেন, এই তাকায়া দেখতেছেন অনেকগুলা ঘর দেখা যায়, ঘর ঘর দেখা যায় কিন্তু জানালা নাই দরজা নাই। অনেক শুকরিয়া, অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, থ্যাংক ইউ। ওকে কইতেন নি এক মিনিট কইলেন না, সমস্যা নেই। বাবা আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনি আমি কি কোনো কর্তার কথাগুলো গুরুত্ব কিনা বলেন? আলহামদুলিল্লাহ, বাইরে বাইরে এক মিনিট কথা কইলাম। হ্যাঁ বাবা এই গেঞ্জি এই কেউ এটা বুঝলাম না, এক 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 আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাইরে দাও, মাইকটা দাও, কথা কইন না, কথা কইন না, বাইরের কথা শুনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফতেহপুর কবরস্থানের মুর্দাগণের মাগফিরাত কামনায় আজকে আয়োজিত দোয়া ও ওয়াজ মাহফিলের আমার ভাই একটা সুন্দর কথা বলছেন, আমি এই কথাটা আরো পরে বলতাম। যেহেতু তিনি বলেছেন দায়িত্ববোধের জায়গা থেকে মাদক নিয়ে নেশা করা যাবে খবরদার। নেশা ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, নেশা পুরো পরিবারটারে ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কি না? নেশাখোরের কারণে পুরো সমাজটা শেষ হয়ে যায়। এই জন্য আমরা নেশা করব, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। আরো জোরে কোন আমিন। আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আমার দুইটা পয়েন্ট বাকি আছে, আপনারা বললে এটা বলে ফেলবো। দুইটা পয়েন্ট 3 মিনিটে বলবো ইনশাআল্লাহ, বলে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এবার আরেকটু সামনে তাকান। আমার নবী বলে আমি তাকাইলাম, কি দেখতেছেন? আমি দেখতেছি একটা ঘর দেখা যায়, যে এই ঘরের কোনো দরজা নাই, জানালা নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে একটু ভালো করে তাকান। আপনারা জবান খুলে বলুন, আমার নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, জিব্রাইল আমি তাকায়া দেখলাম এই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে, যাদের গায়ে থেকে রক্ত ঝরতেছে, যাদের কান কাটা, যাদের নাক কাটা, যাদের ঠোঁট কাটা, যাদের গলা কাটা, যাদের হাত কাটা, যাদের পা কাটা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, নবী গো আর কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমি যখন ঘরে তাকালাম, আমি তাকে দেখলাম। আমার নবী, আপনার নবী বলেন, আমি যদিও দেখতেছি তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, দেখতেছি রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, জিবরাইল এরা কারা রে? এদের গলা কাটা, হাত কাটা, নাক কাটা, কারণ কি তারা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেননি? এরা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে কেউ হাত কেটেছে, কেউ নাক কেটেছে, কেউ শরীর কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়া এই ঘরের মধ্যে একত্র
করেছে, এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের মাঠে বাড়ায়া দিবে। আল্লাহর হাবিব বলে কেমন বাড়াবে? আমার নবী, আপনার নবীর একটা হাদিস আছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। ও ফতেপুরের বাবা, হকের জন্য জীবন দিয়া গলা কাটলেও দাম বাড়ে না, কমে। আরো জোরে কোন বাড়ে না, কমে। এই জন্য আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। ইমাম হুসাইন পাকে পাঞ্জাতনের সদস্য, আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা থেকে রক্ত ঝরাইছে, গায়ের মধ্যে তীর নিয়াও, পাথরের আঘাত নিয়াও, বল্লমের আঘাত নিয়াও, তলোয়ারের আঘাত নিয়াও ফুরাতের প্রান্তরে তিনি নামাজ পড়েছেন। এমন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি। নামাজে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শেষ বেলা কি দেখতেছেন? সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি দেখতেছি কিছু কিছু মানুষের মাথা পাথরের উপরে, আর একটা পাথর দিয়ে মাথা ফাইটা একদম মগজ বাইর করে ফেলাইতেছে। আমার নবী বলে, জিব্রাইল, এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়ে আঘাত কইরা যেমন করে মগজ বের করতেছে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। এই জন্য আমার আল্লাহ মা বাবার অবাধ্যচারীদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই ওয়াজ থেকে প্রমাণ হয়ে গেল প্রত্যেকটা কৃতকর্মের জন্য আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা আছে না নাই? ওই শাস্তি থেকে বাঁচতে হয় আপেল খাইয়া, বেদানা খাইয়া, আঙ্গুর ফল খাইয়া, চুলো কর্ম খাইয়া। শুধুমাত্র শরীর শক্তি করলে চলবে না, আত্মাটারে শক্তি করতে হবে, কলবটারে শক্তিশালী বানাইতে হবে। আপেল কমলা খাইলে গায়ের মধ্যে শক্তি হয়, আর জিকির করলে কলবের শক্তি হয়। তাইলে গিজাউল কলবে জিকিরুল্লাহ, অন্তরের খাদ্য হলো, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়।